বন্ধুরা দেখো আমার শখন বাগানে মরিচ গাছগুলোর গোড়ায় হাঁস দিলাম, বেগুন গাছে দিলাম, পেঁপে গাছে দিলাম, বেগুন গাছে দিলাম, মরিচ গাছে দিলাম। পেঁপে গাছগুলো অনেক দিন হলো বাড়ে না, এই জন্য ওগুলো গোড়া হাঁস দিলাম। বন্ধুরা দেখো আমার মাটির আলু গাছ, তো দেখো এখানে মাটির আলু বাইরেছে। কে কে চিনো এটা, কে খেতে পছন্দ করো কমেন্টে বলি। আমি খেতে পছন্দ করি, খুবই সুন্দর। শীতকাল আসলে ওইটা আলু দেবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে চিচিঙ্গা রান্না করবো। এখানে চিচিঙ্গা কাটে নিলাম, এখানে পেঁয়াজ মরিচ টমেটো কাটা বাছা করে নিলাম। সব মাছগুলো ধুয়ে আনলাম, এগুলো গুঁড়া ছোটো মাছগুলো এখনও কাটিনি, তোমার সাথে শেয়ার করলাম। সাথে পাতলা ডাল আছে মোটাইলে। দেখো বন্ধুরা আমি চিচিঙ্গা রান্না করার জন্য এখানে মাছগুলো ভেজে করে নিলাম। চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করবো। একে একে সব মশলা দিয়ে দিলাম, মশলা সব কষিয়ে নিই। তেলটা ভেজে গেলে তারপরে আমি চিচিঙ্গা দিয়ে দিব। দেখো মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি চিচিঙ্গা দিয়ে দেবো। কষানো হয়ে গেলে তারপরে মাছ দিয়ে দেবো। মাছগুলো ভাজি করে রাখলাম। দেখা সিদ্ধ করলে আমার কষানো হয়ে গেলে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছ দিয়ে দিই, জল দিয়ে দিই। দেখো বন্ধুরা আমার চিচিঙ্গা রান্না করা শেষ, এখন আমি নামিয়ে নেব। কালারটা অনেক সুন্দর আসছে। দেখো সব মশলা দিয়ে এখানে ছোটো মাছগুলো চটচটাবো। এখন মশলা দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। দেখো আমি এক ফোঁটা পানিও দিই নাই, সব পানি গায়ে দিছে মাছের থেকে আর আলুর থেকে। দেখো বন্ধুরা ফাইনালি আমার ছোটো মাছগুলো আলু দিয়ে রান্না করা শেষ। এখন আমি নামিয়ে নিব।